আর শত্রু ভারত, তার আর কোনো শত্রুর দরকার নাই। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই, আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। তাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপি তার মৃত্যু সন্নিকট যদি ওই তথ্য সত্য হয়। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখন যায়। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকে, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে, তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেলি স্টার যখন আপনার প্রশংসা করবেন, তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা ভুল পথে আছেন। কারণ আপনারা ওখানে ডেলি স্টার এবং প্রথম আলো খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছে, শত্রুকে চাই। আর আমার বেশি কথা মানায় না। আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত আছেন, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অন্তরে অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাই, আপনাদেরও দায়িত্ব আছে, দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলেন। যে একটা লোক, একটা বিল্ডিং আগুন লাগলো, সে ঢুকলো কিভাবে, বেরোলো কিভাবে, আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কোনো জায়গায় আগুন লাগলে কি হবে? কাউকে তো ঢুকতে দেওয়া হবে না, ভিতরে যারা আছে তাদেরকে বের করে আনা হবে। উনি কি ডাক্তার? উনি কি ফার্স্ট এইডার? না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে? সো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত, কত সুপরিকল্পিত। এডিট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন, 1.5 বছরে তো দিয়ে দিলে। আর জাতির সাথে তামাশা করেন। বলতেছি আপনাদেরকে বারবার, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ। আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না। সেই জন্যই বলছি, দেখেন আপনাকে বলি, এই চ্যানেল আইতে যা আমি নিজে বন্ধ করে দিচ্ছি। কেন? যেদিন থেকে সোমাকে নিয়ে আসছি, যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আসবেন, আমাদের কণ্ঠ বন্ধ করবেন, করতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। কি হয়েছে? আপনাদের টিভি আমরা বর্জন করব। যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি, সেখানে সেখানে যা বন্ধ করে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শ সাথে লোক, এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো। আমরা আমাদের কথা বলে দেবো, যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো। আর পুরানার রাজনীতিটা করে ভারত, এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো। শোনেন, একটা জিনিস শেষ করে দিচ্ছি, জন্য ধিক্কার জানায়। আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন, আর যদি আপনি চ্যানেল 24, চ্যানেল আই, এই যমুনা, এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন, প্রথম আলো আর ডেলি স্টারের যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন, তাহলে দয়া করে এই ভণ্ডামো বাদ দেন। গদিতে যেমন আমরা বসাতে জানি, ধাক্কা দিয়ে ফেলাতেও জানি। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সে তৌফিক দেখ, সৎ কথা বলার ও সৎ পথে চলার। আমিন। আসসালামু আলাইকুম।